একটা ফাইল আছে, যে ফাইলে কোটি কোটি টাকার হিসাব আছে, ফাইল গেলে কোটি কোটি টাকা যাবে। আবার আরেকটা ঘরে আপনার একটাই সন্তান, সেও পড়ে রয়েছে, টাইম এত কম, যদি ফাইল নিতে চান সন্তানকে বাঁচাতে পারবেন না, আর সন্তান নিতে গেলে ফাইল নিতে পারবেন না। ক্ষুদ্র বিবেক দিয়ে একটু আওয়াজ দিয়ে বলুন, এই টাইমে আপনাদের যদি কখনো এরকম পরীক্ষা আসে, আপনারা তখন কি করবেন? ফাইলের টাকা বাঁচাতে যাবেন না সন্তানটাকে বাঁচাতে যাবেন? একটু বলুন বলুন, যার যেটা আকীদা বলুন, কোনটা করবেন? সবার একমত, আমি ওটাই করব। কেন? আরে টাকা আজ গেছে কাল চলে আসবে, আর সন্তান চলে গেলে আর আসবে? অতএব নামাজ দরকার, বাদ দিলে হবে না। রোজা দরকার, আলোচনা দরকার, হজের আলোচনার দরকার, দাড়ি টুপি কি বলে এসবের আলোচনা দরকার। কিন্তু এখন আমাদের আল্লাহকে টার্গেট, আমাদের নবীকে টার্গেট, দিনের মূল। যদি এটা শেষ হয়ে যায় তাহলে আমাদের নিউ জেনারেশন ইসলামই পাবে না। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আজ কোন জায়গায় আমাদের ঘরে নিয়ে যেতে চলেছে। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। আমরা মুসলমান সবার জন্য লড়াই করি, সবার জন্য আন্দোলন করি, সবার জন্য মারপিট করি, সবার জন্য অনেক কিছু করি। যে আল্লাহ আমাকে বানালেন, যে রসুল আমাকে দিন দিলেন, ইনসাফ দিলেন, মানবতা দিলেন, সেই রসুলের উপরে আঘাত, আল্লাহর উপরে আঘাত আমরা একবারও ভাবতে পারছি যে আমাদের কি করা দরকার? বলুন। হ্যাঁ, আল্লাহ পাক আমাকে আপনাকে একটা সুন্দর বিবেক দিয়েছে। এই বিবেকটা খাটাবার পর্যন্ত আমাদের ক্ষমতাও নাই। ভালো মন্দ বুঝার জন্যই তো আল্লাহ আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত করেছে, কিন্তু আমরা ভালো মন্দ এখনো বুঝতে পারছি না। এ নওজওয়ানেরা, যুগে যুগে ইসলামের উপরে আঘাত হয়েছে, যুগে যুগে দ্বীনের উপরে আঘাত হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় তখন ইসলামের উপরে আঘাত হয়েছে, তখনও নায়ের উপরে আঘাত হয়েছে। ইব্রাহিম নবীর সময় তো হয়েছে, যুগে যুগে আঘাতটা হয়েছে। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ পাক তিনার দ্বীনের হিফাজত তিনি করেছে। কিন্তু তুমি আমি যে বলি আল্লাহকে ভালোবাসে, তুমি আমি যে বলি রাসূলুল্লাহকে ভালোবাসে, এই ভালোবাসার পরীক্ষা আল্লাহ পাক নেবে। ওই পরীক্ষা যদি তুমি আমি কামিয়াবি না হতে পারি, তাহলে তোমার আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। অলরেডি দুনিয়া তো তোমার আমার বরবাদ হয়ে গেছে। কি ইজ্জত আছে তোমার আমার বলো তো দেখে? রাস্তায় যদি কুকুর মারা যায়, এর জন্য আন্দোলন হয়, কেস হয়, বিচার হয়। মুসলমান মারা গেলে আন্দোলন তো দূরের কথা, যে মারে তাকে এমএলএ এমপি বানানো হয়। ভুল বলছি নাকি? না রাজনীতি করছি মনে হচ্ছে? এ কথা বলেন না কেন? হক কথা বলা যদি রাজনীতি, ওই রাজনীতি আমার ধর্মে করা ফরজ। শুনছেন তো নাকি? অন্যায়ের বিরুদ্ধে বলার নাম যদি রাজনীতি হয়, ওই রাজনীতি আমার ধর্মে করা কি ফরজ, করতেই হবে। জুলুমের সাথ দেওয়া, মজলুমের উপরে অত্যাচার করা, আর মজলুমের সাথে আল্লাহ থাকে। যে মজলুমের বিরোধী হয় সে আল্লাহর বিরোধী। কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে না তো? তাহলে এই বিষয়ে আলোচনা করি নাকি? আমার বাপেরা কি বলছে, মন সব মরা হয়ে গেল কেন? শুরুতেই যদি অ্যাকশন হয় তা লাস্টে কি হবে, এটা ভাবছেন নাকি? যেটাই হবে আল্লাহ ও রাসূলের জন্য হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাসের পাতা সাক্ষী দেয় ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। আজও কিছু ফেরাউন বেরিয়েছে, তারা নিজেকে নিজে খোদা দাবি করেনি, লোক দিয়ে বলছে বল আমি আল্লাহ। বলাচ্ছে না? বলেন একটু হ্যাঁ কি না বলবেন?
আবার মহিলা খোদা বেরিয়েছে আমার রাজ্যে, নাউজুবিল্লাহ। এ শয়তান তো জাহান্নামে যাবে, এদের সাথে যারা থাকবে ও বেটাগুলোও যাবে। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন, এমন সময় একজন গ্রাম্য মানুষ চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন মাআদাত তালাহা, এ বাবা ছেলে কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো ফাকামাদাত তালাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ রাসূলুহ, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। আল্লাহ নবী কথাটা শুনে বলেছিলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে, আল মারউ মা মান আহাব্বা, পরকালে সে তার সঙ্গে থাকবে। কেউ কাউকে আল্লাহ বলে প্রচার করবে, কেউ কাউকে খোদা বলে প্রচার করবে, নাউজুবিল্লাহ মিন জালে। তুমি মুসলমান কখনো হতে পারো না তার পক্ষে দাঁড়াতে। যদি বলে সে তো বলেনি, সে তো এখন বলবে না, কেন আজকালকার ফেরাউনরা জানে এখনো ঈমানদার দুনিয়ায় রয়েছে, তাই টেস্ট করার জন্য অন্যজনকে দিয়ে বলাচ্ছে। তার তো উচিত এই বক্তব্যটা ভুল ছিল, সে সেটাও তো বলছে না, সে তো পরীক্ষা করে দেখছে মুসলমান এরপরও আমার সাথে থাকে না থাকে না। শুনছেন তো নাকি? আল্লাহর জন্য বলবো না? বলবেন তো আল্লাহর জন্য বলবো না? এখন আল্লাহর জন্য বলতে গিয়ে তোমার যদি দুনিয়ার চোর বদমাই নেতাদের গায়ে লেগে যায়, আমার অসুবিধা আছে? আপনাদের অসুবিধা আছে? যদি অসুবিধে থাকে জানতে হবে আপনি সেজে আছেন মুসলমান, কিন্তু আপনি নিজেও জানেন না আপনি ওই কাতারের লোক। কথা মাথায় ঢুকছে? কেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসর নাসর পরকালে থাকবে। বাপেরা, নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। এই দুনিয়া জমিনে জালিম শাসক দিয়ে যেমন হযরতে মাসাত্তাকে পরীক্ষা নিয়েছিল, মুসা আলাইহিস সালামের জমানার কথা। একজন মহিলা আম্মা জান, তিনার নাম হযরতে মাসাত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। তিনি বড় গরীব ছিলেন, স্বামী হারা ছেলে, তিনটে পুত্র সন্তান ছিল। এই গরিবী সংসার কিভাবে চালাবে, এই জন্যে ফেরাউনের ঘরে চাকরানির কাজ করত। ফেরাউনের ঘরের কাজ বার করে দিয়ে তার সংসারটা চলতে থাকতো। ফেরাউন নিজেকে খোদা দাবি করে ফেললো। এই খোদাই যখন দাবি করেছে, ফেরাউনের এই খোদাই দাবিতে মানুষ সবাই মানতে শুরু করেছে। যারা মানেনি ফেরাউন তাদের উপরে জুলুম করতে লেগেছে, ফেরাউন তাদের উপরে অত্যাচার করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, হযরতে মাসাত্তা কিন্তু ফেরাউনকে খোদা বলে মানেনি। ফেরাউন তিনাকে আল্লাহ বলে মানে, যিনি মুসা আলাইহিস সালামকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য পাঠিয়েছিলেন। হযরতে মাসাত্তা এমন করে ফেরাউনের বাড়ি কাজ কাম করে, কিন্তু ফেরাউনকে খোদা বলে মানে না। হঠাৎ করে একদিন মাসাত্তার হাত থেকে একটা কাকুই ছিল জমিনে পড়ে যায়। ওই কাকুইটা যখন তুলতে লেগেছে, বিসমিল্লাহ বলে উঠাতে লেগেছে। এই খবরটা ফেরাউনের সন্তান যখন জানতে পেরে যায়, এই খবরটা ফেরাউনকে জানিয়ে দেয়, আব্বাজান মাসাত্তা আপনাকে খোদা বলে মানে না। মুসা যে আল্লাহর প্রচার করে সেই আল্লাহকে তিনি মানে। এই কথাটা শোনার সাথে সাথে ফিরাউন রেগে গিয়ে মাসাত্তাকে ডাক দিল, হে মাসাত্তা এদিকে আসো, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। শুনছেন?
এখন তো তবুও কেউ মারলে দুটো লোক আপনার হয়ে বলার আছে। আগেকার সময়ে এত জুলুম হতো, কেউ বলার ছিল না। আর ওই জুলুম কিন্তু আগামী দিন আসছে, আর ওই জুলুমকে আনছি আমরাই। কি করে আনছি? আমরা চুপ থাকার জন্য জুলুম বাড়ছে। অন্যায় তখন বাড়ে যখন সমাজের মুখে মানুষ অন্যায়ের বিরুদ্ধে বলা বন্ধ করে। শুনছেন? তা আমরা আমাদের বাচ্চাদের জন্য একটা বিষাক্ত সমাজ গড়ে রেখে যাচ্ছি, অথচ বাপ হিসাবে দাবি করি সন্তানকে ভালোবাসি, কিন্তু সমাজে কত হিংস্র, কত হিংসুক্ত হচ্ছে, কত সমাজ মানবতা বিরোধী হচ্ছে, কত সমাজ ইনসাফ বিরোধী হচ্ছে, এটাকে আমরা ভুলে গেছি। ভাই এ আওয়াজ আপনাদের অসুবিধা হচ্ছে না তো? না মাথায় ঢুকছে যে এসেছে ইসলামের কথা বলবে? আমি ইসলামের বাইরে বলছি না, ইসলামের কথাই বলছি এবং ইসলামের মূল কথা বলছি। নামাজ তো মেয়েরাজ থেকে নবী এনেছে, রোজা তো মেয়েরাজ থেকে এনেছে। নবী নবুয়াতের ঘোষণার পর নবী সর্বপ্রথম যে কাজ করেছিল, সমাজের মানুষকে অন্যায়, অত্যাচার, রাহাজানি, খুন, দাঙ্গা ফাসাদ, জালিম শাসকদের হাত থেকে আল্লাহ নবী সমাজকে মুক্ত করেছিল, বাঁচিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অষ্টা করতে হবে না? হবে না? আমি কি নামাজের বিরুদ্ধে মনে হচ্ছে? রোজার বিরুদ্ধে? হজের বিরুদ্ধে? ওটা আলোচনার দরকার আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আগে আমার ছেলেটাকে বাঁচাই, তারপর তো জমি জায়গার কাগজটা বাঁচানো যায় কি দেখতে হবে, না আবার হয়ে যাবে। বুঝতে পারছি তো? তো মা সাতটাকে জিজ্ঞেস করছে, তুমি নাকি শুনলাম আমাকে খোদা বলে মানো না, আমার দল করো না, তুমি নাকি মুসা যে খোদার বাণী প্রচার করছে মুসার দলে চলে গেছো। মনে রাখবেন এই পৃথিবীতে যুগে যুগে দুটো সাইড ছিল, একটা রহমানের আর একটা ইবলিস শয়তানের। যুগে যুগে যত জালিম শাসক এসেছে সবাই মুনাফিকুল আমাদের দ্বারা ইসলামকে আঘাত করেছে, ইসলামকে মুছার চেষ্টা করেছে। আপনি মিলিয়ে নেন, চিঙ্গিস খান নাম শুনেছেন, জালিম শাসক ছিল, মুনাফিকুল আমাদের দিয়ে পৃথিবীর বুক থেকে ইসলামকে মুছতে চেয়েছিল। হালাকু খান নাম শুনেছেন, হাত্তাকে আজ থেকে 79 বছর আগে এই ভারতবর্ষে যারা ছিল ব্রিটিশ হুকুমত, তারাও ছিল জালিম, স্বৈরাচারী, অত্যাচারী শাসক। তারাও মুনাফিকুল আমাদের দিয়ে ইসলামকে এই ভারতবর্ষে মুছার চেষ্টা করেছিল। কিন্তু মনে রাখবেন, যুগে যুগে হাক্কানি উলামারা ওই সকল জালিম শাসকদের বিরুদ্ধে লড়ে দাঁড়িয়ে গেছে। যেমন ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া জারি করে দিলেন যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ, কেন ইসলামকে মেটাতে চাইছে। শুনছেন? এটা যুগে যুগে হয়েছে। আজকে নতুন করে আবার আমার ধর্মের অস্তিত্বকে মিটিয়ে দিবার একটা পরিকল্পনা করছে জালিম শাসকরা। তারা ক্ষমতার নামে মানুষের নিত্য প্রয়োজনের কথা ভাবে না, তারা ক্ষমতার জোরে মানুষের যে চাওয়া পাওয়া সেদিকে গুরুত্ব দেয়নি। তারা বারবার আমার ধর্মকে নিয়ে ব্যঙ্গ করছে, আমার ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করছে, আমার ধর্মের উপরে আঘাত করছে। আর দুঃখের সাথে বলতে হয়, যখন দূরে প্যালেস্টাইনের বাচ্চাদের ঘরে মারা হয়, আমার কলকাতার রাজপথে তখন আন্দোলন হয়। আর যখন বাংলার নিরীহ মুসলমানদের ঘর ভাঙা হয়, দোকান ভাঙা হয়, কেস দেওয়া হয়, খুন করা হয়, এই সকল তথাকথিত সংগঠনগুলো আন্দোলন করে না, কারণ এরা পোশাক গোলাম ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। এরা প্যালেস্টাইনের মুসলিমদের দরদ দেখায়, নিজের রাজ্যের মুমিন মুসলমানের ঘরের মজলুম অসহায়দের হয়ে এদের দিল কাঁদে না। অবশ্যই প্যালেস্টাইনবাসীর উপরে আমাদের দরদ আছে, কেন পৃথিবীর যে কোনো মুসলমান আমাদের ভাই, কলেমার ভাই, আমরা এক শরীরের ন্যায়। কিন্তু ওর বেলায় আন্দোলন হয়, এখানের বেলায় আন্দোলন হয় না কেন? অন্য কোন রাজ্যে ইসলাম নিয়ে আল্লাহর উপরে, রাসূলের উপরে আঘাত হলে আমার কলিকাতাতে বিশাল আন্দোলন হয়। আর যখন আমার বাংলায়
একদল মানবরূপী পশুগুলো একে তাকে আল্লাহ বলছে, এটা আমার আল্লাহ, এটা আমার আল্লাহ, এটা সেটা। তখন তাদের বিরুদ্ধে আন্দোলন কেন আমাদের উলামারা করেনি? এটা একটা প্রশ্ন জিজ্ঞাসা আছে না নাই? আমি কি ভুল করছি? আপনাদের ক্ষতি করছি? ঝগড়া করতে এসছি না? হ্যাঁ, ঝগড়া করতে এসছি, 100% ঝগড়া করতে এসছি, তবে আল্লাহ ও রসুলের জন্য। আল্লাহ ও রসুলের হয়ে ঝগড়া করাটাও ফরজ। শুনছেন তো নাকি? হ্যাঁ, ঝগড়া মানে লড়াই, আল্লাহ রসুলের পক্ষে করা ওটাও ফরজ। হ্যাঁ, নামাজ ফরজ, এটাও ফরজ। রোজা ফরজ, এটাও ফরজ। হজ করা মালদার জন্য ফরজ, এটাও ফরজ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন ইসলামের অনুসারী? তোমার দিন কাউকে জুলুম করা শিখাইলে তুমি জুলুম করতে পারবে না, কিন্তু কেউ তোমার দিনের উপরে আঘাত করবে আর তুমি সেটাকে নীরবে সহ্য করে নেবে। কোন একটা জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক ছাড়া আর কিছু বলতে পাচ্ছি না। আমার আলোচনা একটু মন দিয়ে শোনেন। কি কথা বলছিলাম? মা সাত্তা আম্মাকে জিজ্ঞেস করছে, একটা মহিলাকে। আমার আম্মারাও মাইকের আওয়াজে শোনেন, আপনারা আল্লাহর দয়াতে বেঁচে আছেন, আল্লাহর দয়াতেই সন্তান হয়েছে, আল্লাহর দয়াতেই স্বামীটা বেঁচে আছে, আল্লাহর দয়াতেই আপনি খাচ্ছেন, আল্লাহর দয়াতেই সুস্থ আছেন। যতটুকু যা আছে আল্লাহর দয়াতে। যতটুকু বিপদে পড়েছেন নিজের কর্মের ফলে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, কেউ সামান্য কিছু ভিক্ষা দিয়েছে, এতে যেন আল্লাহ ভুলে তার দলদাস হয়ে যাবেন না। তাহলে আমার আল্লাহ তিনি, যিনি এই জালিমের হাতেই তোমাকে তছনছ করে দেবে। একজন মহিলা, মা সাতটা, 3টে সন্তান। ফেরাউন তাকে ডেকেছে, বলো তুমি আমায় খোদা বলে মানো? মা সাতটা চিন্তা করছে, জালিম মানুষকে হত্যা করে, খুন করে। যেমন আজ অনেক উলামারা, ইমামরা হক কথা বলতে পারছে না। কেন? ওই পাড়ায় মুসলিম সুরাতে এমন গুন্ডা আছে, ওই ইমামকে জবাই করে ফেলবে। এই সময় আছেন না নাই? বল, আমি ভুল বলছি? তাহলে ইমাম পরাধীন হলো কি করে? আর পরাধীন ইমামের পেছনে নামাজ কি হবে? লাও ফতোয়া। আমরা আমাদের মসজিদটাকে শেষ করলাম তো আমরা নিজেরাই। আমরা ইমামকে স্বাধীন দিইনি, ইমামের কথাকে আমরা কণ্ঠকে রোধ করে দিয়েছি। ইমাম তুমি হক কথা বলবে না, আল্লাহ ও রসুলের পক্ষে কথা বলতে পারবে না। যদি বলতে পারত তাহলে বাংলার প্রত্যেকটা মসজিদে ওই দিন এলান হতো, যেদিন গায়রুল্লাহ নামের কোন খাদ্যকে রেশনের মাধ্যমে মুসলমানকে খাইয়ে মুশরিক বানাচ্ছিল গভর্নমেন্ট, সেই দিন ইমামরা মসজিদে দাঁড়িয়ে বলে দিত, যেটা খেও না তোদের মুশরিক কাফের হয়ে যাবে। কিন্তু ইমামরা বলতে পেরেছে? বাকি কিয়ামতের দিন তো জবাব ইমামকেও দিতে হবে। কেন? জানের থেকে বেশি আমরা ওয়াদা করেছি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু মুসলিম সমাজকে বলবো, তোমরা আমাদের কণ্ঠকে টিপে ধরছ, তোমরা আমাদের কণ্ঠকে টিপে ধরছ। আমাদের কণ্ঠকে অন্য কারো টিপার ক্ষমতা নয়, আমাদের কণ্ঠকে তোমরা টিপছো। আমরা হক কথা বলতে গেলে তোমরা জলসা কমিটিকে হুমকি দিচ্ছ, আমরা হক কথা বলতে গেলে তোমরা বলছো কে বাদ দে, দাওয়াত করো। আমরা হক কথা বললে থানায় গিয়ে কেস করে দিচ্ছ, জলসা যাতে করতে না পারে। এগুলো কারা করছে? আমার কওমের এক শ্রেণী মুসলিম, যাদেরকে আরবি ভাষায় মুনাফিক বলা হয়। আর এই মুনাফিক যদি আগামী দিন তোমাদের মাথায় নেতা হয়ে বসে থাকে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, সময় আসতে দেরি হয়, যেদিন সময় আসবে এরা লাভ মেরে ইসলামকে ছেড়ে দিয়ে চলে যাবে অন্য ধর্মে, আর তোমাদেরকে ক্যাম্পের মধ্যে এরাই প্রথম ভরবে। কথা বলেন আব্বারা? আজ কি অসুবিধা হচ্ছে? আমি বাপেদের জিজ্ঞেস করছি, আব্বারা অসুবিধা হচ্ছে কেন? অনেকে তো বলে ও বাপ দাদুরা কখনো বলেনি, ও বলছে কেন? আমার বাপ দাদুর সময় এরম খোদার গজবে লোক ছিল? হ্যাঁ, এরম ফিতনা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আছে লোক, বিপক্ষেও আছে না নাই? আছে।
মুজাদ্দিদুজ জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনারও বিপক্ষে পক্ষে লোক আছে না নাই? বিপক্ষেও আছে না নাই? আচ্ছা, তাহলে আমারও পক্ষে বিপক্ষে থাকতেই পারে। আপনারা যারা আসছেন একটু মন দিয়ে আলোচনা শুনবেন, শুনে যদি পক্ষে থাকার হয় থাকার মতো থাকুন। কিছু কিছু আমাদের সমাজে লোক আছে নিজেকে বড় চালাক মনে করে, দু নৌকোই পা দিয়ে চলে। ও জানে না এটা শুধু মরণ নয়, দুটুকরো হয়ে মরতে হবে। তাতে এক নৌকোই থাকি, যদি কপাল ভালো থাকে ডাঙায় যাব, আর নয় ডুবে যাব। কমসে কম লোক বলবে না যে চিটিং বাস টাইপের লোক ছিল, এটা বলবে না। আর দু নৌকোই পা থাকলে মরণ তো নিশ্চিন্ত, দুটো দুদিকে যাবে। কিন্তু লোক বলবে লোকটা বড় চিটিং বা ধান্দাবাজ ছিল, স্বার্থ সিদ্ধ ছাড়া বুঝতো না, সুবিধা ভোগী। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, আখরি জামানা সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া এত উন্নত, এখন পুরুষকে নারী বানিয়ে দেওয়া হচ্ছে, নারীকে পুরুষ বানিয়ে দেওয়া হচ্ছে। ইসলামের ওপরে সবার টার্গেট। আবার যারা ইসলামের হয়ে মাঠে ময়দানে সংগ্রাম করছে তাদেরকে তো আরো বেশি টার্গেট। আপনারা যদি আমাকে ভালোবাসেন, পক্ষে থাকা যদি প্রয়োজন মনে করেন, তাহলে আলোচনা শুনবেন, মন দিয়ে শুনবেন, থাকার মতো করে থাকেন। আর নচেত দূরে থাকাটা মনে হয় আমার জন্য ভালো, আপনারও স্বাস্থ্যের জন্য ভালো। শেষ কথা, আমি এসেছি ইসলামের পক্ষে। কার পক্ষে? এটা নবিয়ানা মেম্বার। এখানে রসুলের পক্ষে, আল্লাহর পক্ষে অর্থাৎ ইসলামের পক্ষে কথা হবে। ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে ইসলামের বিদ্বেষী যারা, সবার আঘাত হতে পারে, সবাই বেজার হতে পারে, কিন্তু আপনার কোনো ভালোবাসার লোককে খুশি করার জন্য আমি ইসলামের বিপক্ষে দাঁড়াতে পারবো? জোরে বলুন, পারবো। অতএব ছোট হোক আর বড় হোক, যারা ইসলামের বিরুদ্ধে, তাদেরকে সমাজকে জানিয়ে, তাদেরকে মিটিয়ে, তাদের চক্রান্ত থেকে ইসলামকে বাঁচাবার চেষ্টা করার জন্যই আমি ওয়াজ করি। কথা ক্লিয়ার তো নাকি? এবারে যদি মনে হয় যে না ঠিকই, ইসলামের পক্ষে তো থাকতেই হবে, তাহলে বাইরে ইদিক উদিক জুকি টুকি না মেরে ভেতরে আসতে পারেন। আর যদি মনে হয় যে না আমাদেরকে আরো কিছু ম্যানেজ করতে হয়, তাহলে দূর দূর থেকেই মন দিয়ে শুনুন, হতে পারে আপনার পরিবর্তন আগামী দিন। আর যদি খুবই নসিব খারাপ হয়, না হওয়াটাও স্বাভাবিক। যারা এসেছেন এবারে জবান খুলে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই আওয়াজটা ঢপ ঢপ করছে, ঢপ ঢপটা বন্ধ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सदाग़े महशुर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के गमों से हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला ওই ব্যানারটার দিকে পিঠ হচ্ছে এটাও বিয়াদবি ব্যানারটাকে উঁচুতে বাঁধে যে জিনিসের সম্মান করতে পারবেন না সে জিনিস থেকে নিজেকে সতর্ক রাখা দরকার বিয়াদবি না হয় কালেমে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, ফিতনা ভরা এই পৃথিবীতে, জুলুম ভরা এই পৃথিবীতে, অত্যাচার, অশান্তি, সন্ত্রাসী, হিংসা ভরা এই পৃথিবীতে আজ আমরা বেশ কিছু মানুষ ময়নাগদি ঈদগাহ ময়দানে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আল্লাহ ও রসুলের দ্বীনের আলোচনা, জান্নাতের বাগানে বসতে পেরেছি। আল্লাহ যে এই সুযোগটা আমাদেরকে দিয়েছেন তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে এখনো ভালোবাসেন তার প্রমাণগুলোর মধ্য থেকে একটা প্রমাণ হলো তিনি আমাদেরকে এমন একটা জায়গায় এনেছেন, বসতে দিয়েছেন, আজকে আমাদের ছোট ছোট গুনাহগুলো তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এসব এলাকা আমার মুজাদ্দেদ জামান এবং তিনার 5 আওলাদ, চাচাজান, বাপজানেদের মহব্বতের জায়গা। বিশেষ করে আমার বড় চাচাজান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী আল কোরাইশি রাহমাহুল্লাহ হুজুরের ভালোবাসার জায়গা। মুরব্বী বাপেরা সব হুজুর কেবলা সোহবতে বসেছে, জিকির আজগার করেছে, মুরাকেবা মুসাহিদা করেছে, অনেকে আল্লাহ নবী দিদারও পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে জ্বর যখন হয় জ্বরেরই ওষুধ খাওয়াতে হয়, তাই তো নাকি? মাথায় যখন যন্ত্রণা হয় তখন তো আর গ্যাসের ট্যাবলেট বা অন্য কিছু থেকে হচ্ছে কি ডাক্তার ভালো বুঝবে, যন্ত্রণা ভালো করার জন্যই তো ওষুধ খাওয়াতে হয়। আজকে পুরো পৃথিবী জুড়ে সবাই মিলে নতুন করে আবার ইসলামকে টার্গেট করেছে। এই যে টার্গেট ইসলামের ওপরে, এটা নতুন নয়। যখন 2 শ্রেণীর মানুষ এক জায়গায় হয় আর 2 শ্রেণীর মানুষের হাতে যখন ক্ষমতা চলে যায় তখনই তারা ইসলামকে টার্গেট করে।
এক শ্রেণীর মানুষ যারা সুরাতে সকলে দেখতে মানুষ, কিন্তু তাদের কাজ কাম উঠা বসা আখলাক চরিত্র দুপায়ে পশুর থেকেও নিকৃষ্ট। যারা ক্ষমতার জোরে এক কথায় মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে, মানুষকে কৃতদাস দাসী মনে করে, গরিবকে মানুষই মনে করে না। সমাজের মধ্যে তারা মনে করে শুধু আমাদেরই বাঁচার অধিকার, বাকি কারো অধিকার নেই। এই শ্রেণীর মানুষ যখন ক্ষমতায় আসে তখন সমাজে ইসলামকে টার্গেট করা হয়। কেন? আমরা ইসলাম বলতে কি বুঝি? একটা আরবি শব্দ সালাম থেকে ইসলাম, গর্দান ঝুঁকিয়ে দেওয়া মহান রব্বুল আলামিনের কাছে যাতে শান্তি পাওয়া যায়। এই ইসলামকে এজন্যই টার্গেট করা হয়। ইসলামের ব্যাপক মানেটা আমাদেরকে জানতে হবে। ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম দাঙ্গা ফাসাদকে মিটাবার নাম, ইসলাম চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, খুন মুক্ত, রেপ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। ইসলাম একত্ববাদকে বিশ্বাসের নাম, ইসলাম রিসালাতের উপরে ঈমান আনার নাম, ইসলাম মা বাপকে ভালোবাসার নাম, ইসলাম বড়দের সম্মান ছোটদের স্নেহ করার নাম। হাত্তাকে ইসলাম নিজের মাতৃভূমিকে সার্বভৌমত্ব নিরাপদে রাখার নামও ইসলাম। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার নামও ইসলাম, রোজা রাখারও নাম ইসলাম, হজ করারও নাম ইসলাম। এটা শেষে বললাম কেন? এটা ব্যক্তি জীবনের ইসলাম, বাকিগুলো হলো সমাজ জীবনের ইসলাম। কিছু বুঝাতে পারলাম? দাঁড়িয়ে আমি রেখেছি, উপকার আমার, বাকি কারো নয়। কিন্তু সমাজে যদি চোর না থাকে সবার উপকার। মাথায় টুপি দিয়েছি আমার উপকার, বাকি কারো উপকার আছে ভাই? কিন্তু এই সমাজে যদি নেশা জাতীয় দ্রব্য না থাকে তাহলে জন যুবকরা অ্যাক্সিডেন্টও করবে না, আত্মহত্যাও করবে না, সংসারে ডিভোর্সও হবে না, খুনও হবে না। এতদিন তিলক তোমার বোনটা হয়তো বেঁচে থাকতো। আপনাদেরই পাশে তো নাকি? এখন কারো মাথায় যদি যেতে পারে নবিয়ানা মেম্বারে বসে গায়ের ইসলাম মহিলার নাম নিলেন কেন? ইসলাম গায়ের ইসলামকে ভালোবাসার নাম ইসলাম। ইসলাম যে কোনো ধর্মেরই হোক মানুষকে ভালোবাসার নাম ইসলাম। ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম ইসলাম। গায়ের ইসলাম বিপদে পড়ে তার পাশে সাথ দিয়ে বিপদ মুক্ত করার নাম ইসলাম। অন্য ধর্মের মানুষ হোক তাকে নিরাপত্তা দিবার নাম ইসলাম, তার নিরাপত্তা সুনিশ্চিত করার নাম ইসলাম। দুঃখের বিষয় আমরা ইসলামকে মসজিদে মাদ্রাসায় সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা মনে করি এই দুটো কাজ। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত, খায়রুল উম্মাহ। কুনতুম খায়রা উম্মাহ, আমরা হলো শ্রেষ্ঠ উম্মত। কেন? আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কি কাজ? অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই দুটো কাজ যে করবে সে হলো কামিয়াবি। কেউ যদি বলে আমি ন্যায় কাজ করব, অন্যায়কে মিটাবো না, সে ইসলামকে নিয়ে খেলতামাশা বানাচ্ছে। আর্ধেক লেবে না, এটা হয় না। আপনাকে যদি বলা হয় আর্ধেক টুকরো করে দাও, দিয়ে আর্ধেক থাক, আর্ধেক ফেলে দাও, আপনি কি চলতে পারবেন? ইসলাম নামক গাড়িটা, ইসলাম নামক ট্রেনটা বুঝাবার জন্য বলছি, দুটো পাট্টির উপর দিয়ে যাচ্ছে। অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবারে একটা প্রশ্ন, যদি অন্যায়কে মিটাতে যায় আমার উপরে জুলুম হবে, আমার উপরে অত্যাচার হবে। এটাই তো আল্লাহ পরীক্ষা নেবে প্রেমের, এটাই তো আল্লাহ পরীক্ষা নেবে প্রেমের। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। প্রকৃত ঈমানের স্বাদ পায় কারা? প্রকৃত ঈমানদার কারা? লম্বা দাড়িওয়ালা, লম্বা টুপিওয়ালা, বড় জুব্বাওয়ালা, এগুলো তো ঈমানের সাথে, ঈমানের ভেতরে, এর সাথে ঈমানের ব্যাপার নয়, এগুলো হলো সুন্নাতের ব্যাপার। কিন্তু প্রকৃত ঈমানের স্বাদ সে পায় যে ভালোবাসে আল্লাহর জন্যে। বলুন ভালোবাসে, জবান খুলে ভালোবাসে, দুশ্মনী করে, আত্মীয়তা করে, বিচ্ছেদ হয় আল্লাহর জন্যে। অর্থাৎ দুনিয়াদারি করবে, সংসার করবে আল্লাহর জন্যে, বাপ মা ভালোবাসবে আল্লাহর জন্যে, কারবার করবে আল্লাহর জন্যে, সমাজ নীতি, অর্থনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, প্রতিবেশী নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, মাকসাদ যেন একটাই থাকে আল্লাহ। সেই প্রকৃত ঈমানদার সেই ঈমানের মজা পায়। যখনই কারোর সঙ্গে আল্লাহ ও রসুলের টক্কর হবে, ওই সময় যদি তুমি আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে তার পক্ষে থাকো, তার মানে আল্লাহ রসুলের থেকে প্রাধান্য সে পাচ্ছে। বুঝতে পারছি? এখন পাড়ায় আপনার আব্বার সঙ্গে পাড়ার একটা মুরব্বির ঝগড়া শুরু হয়েছে, হতে পারে কথা কাটাকাটি, আর যার সঙ্গে ঝগড়া হচ্ছে সে মুরব্বির বয়স বা দাতা বা কিছু একটা গুণ তার দেখে, এখন যদি আপনি বাপের পাশ ছেড়ে দিয়ে সেই মুরব্বির পাশে দাঁড়ান, আপনার বাপ কি ওই ছেলেকে ভালো নজরে নেবে? জোরে বলুন। আমার আল্লাহ বলছে তুমি দুনিয়াদারি করো, আমাকে ভুলে নয়, আমার হাবিবকে ভুলে নয়, ব্যবসা করো, কারবার করো, সমাজ নীতি, অর্থনীতি, যার সাথে খুশি তুমি উঠা বসা করো। কিন্তু যখনই দেখবে যার সাথে উঠা বসা করছো সে আমার দ্বীন ও হাবিবের উপরে আঘাত দিচ্ছে, তখন আর তার সাথে সম্পর্ক নয়। এটাই হলো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তবেই আমরা কামিয়াবি হব। কিন্তু দুঃখের বিষয়, আমরা দুনিয়ার মায়াজালে এমন জড়িয়ে গেছি, আমাদের কোনো হুঁশিয়ার নাই ধর্ম নিয়ে। কে কোথায় কি করছে, কি হচ্ছে, পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি কি, আমার দেশের পরিস্থিতি কি, আমার রাজ্যের পরিস্থিতি কি, আমাদের ধর্মের ওপরে কি হচ্ছে, আমাদের খেয়ালই নাই। কেউ নিজের কারবার নিয়ে ব্যস্ত, কেউ ক্লাব নিয়ে, গান নিয়ে, ফাংশন নিয়ে, মেলা নিয়ে, খেলা নিয়ে, কেউ মোবাইল নিয়ে, কেউ পরিবার নিয়ে, যে যার ব্যস্ত। কিন্তু মোহাম্মদ রসুলের কষ্টের ইসলাম নিয়ে ভাবার সময় নাই। কথাটা কি বলা ভুল হচ্ছে? যদিও বা এই সমস্যার মধ্যে 2-5 জন, 10 জন, 20 জন, 50 জন কেউ ইসলাম নিয়ে ভাবছে, ইসলাম নিয়ে লড়ছে, এই কম, তখন আবার তাদের পিছন থেকে ধরে টানছে, তাদেরকে গালিগালাজ করছে, তাদেরকে ছোট বড় কথা বলছে। মনে রাখবেন,